এই রাতের বেলা আমার মন চেয়েছে চিংড়ি পালং শাকের তরকারি দিয়ে গরম গরম ভাত খাবো। যেই ভাবা সেই কাজ, চলে আসলাম রান্নাঘরে। ভাগ্যিস ফ্রিজের মধ্যে কিছুটা পালং শাক ছিল, তো সেগুলোকেই ধুয়ে কেটে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন রান্না করে ফেলবো। এমনিতেই চিংড়ি পালংয়ের তরকারি রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো আমি চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম রান্নার তেল। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি আসলে শাক রান্নাতে শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না, তাই একটু বেশি করে কাঁচামরিচই দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজগুলো না, এখন নতুন পেঁয়াজ তো সব কেমন যেন হা করে তাকিয়ে থাকে। পেঁয়াজগুলো এত পিছলা যে কাটতে গেলেও কেমন তেরা বেঁকা হয়ে যায়। তো যাই হোক, এখন মশলা ব্যবহার করব বলে দিয়ে দিলাম একটু পানি। তাতে দিয়ে দিলাম আদা রসুন আধা চা চামচ করে, দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, সেই সাথে দিলাম ধনিয়া এবং জিরার গুঁড়া, সেগুলো আধা চা চামচ করে। সেই ছোটোবেলা থেকে শুনে আসছি মশলা যত ভালো কষানো হয় তরকারি খেতেও ততটাই মজা হয়। তো আমিও চিন্তা করলাম ভালো করে মশলাটা কষাই। এখন ঢাকনা খুলে দেখি পেঁয়াজগুলো হা করে তাকিয়েই আছে। পরে মনে পড়লো যে ও, আমি তো লবণ দেইনি। তো তারপর লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এখন এটাকে আমি চিংড়ি মাছ যে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আসলে আমার কাছে বড় বড় চিংড়ি ছিল, ছোট চিংড়ি ছিল না, তাই আমি ওগুলোকেই মাঝখান থেকে কেটে কেটে এরকম করে ছোট ছোট করে নিয়েছি। এখন এগুলোকে আমি সুন্দর করে মশলার সঙ্গে কষাবো কিছুক্ষণ। কারণ ওই যে মশলা কষানো যত ভালো হবে তরকারি মজাও হবে ততটা। তো এই যে সুন্দর তেলটা উপরে ভেসে উঠেছে, এখন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দেবো এর মধ্যে আমাদের সেই কেটে রাখা পালং শাক। এই যে সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে প্যান ভর্তি হয়ে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে এটা চুপসে যাবে। তো তারপরে ঢাকনাটা তুলে দেখলাম পালং শাকগুলো একদম জটা পেকে পেকে যাচ্ছে। আসলে এই সময় এরকমই হয়। তো তারপর গিয়ে আমি এটাকে একটু সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এই সময় কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে পালং শাক থেকে। পালং শাক আর চিংড়ির তরকারি খুব মজা হয়। আমি অন্যান্য দিন পানি প্রথম দিকেই দিয়ে দিই বেশি করে, যেন পরে আর অ্যাড করতে না হয়। কিন্তু আজকে আমি পরেও একটু পানি দিয়েছি, আমি একটু ঝোল ঝোল করে রান্না করব তরকারিটা। তো এই যে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি কিছুক্ষণ, এবং পুরাটা রান্নাঘরে কি সুন্দর একটা ঘ্রাণ আসছিল। মানে পালং চিংড়ির এটা খুবই মজার একটা তরকারি এবং আমারও খুব পছন্দ। এই যে হয়ে গেল আমার পালং শাক আর চিংড়ি। এখন ওদিকে আমি ভাতও রান্না করে ফেলেছি, এখন গরম ভাত দিয়ে এটা খুব মজা করে খাবো। আবারও দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, বাই বাই।